কানা হলার গল্প করতে থাকো। না ওই যে কম হয়ে যায়, এত সুন্দর মাছ দিতে পারে। কেউ পাত্রী থাকলে তাড়াতাড়ি খবর দিলেন, কোনো কাজকর্ম করতে লাগবো না, সব কাজ আমার ভাসুরি করে দিব। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের আমার আরেকটা ব্লগে ওয়েলকাম তো করলামই, নতুন একটা ব্লগে, কিন্তু জানি না যে কি শেয়ার করব না করব আজকে তোমাদের সাথে, কারণ সব কিছুই উলটপালট হয়ে গেছে, গড়বড় হয়ে গেছে। মানে বললাম না, আমি যে কোনো জিনিস আমি যেটাই ভাবি সে সবসময় সেটার উল্টোই হয়, বা কোনো কিছু যদি আগে থেকে প্ল্যান করা থাকে সবসময় সেটার উল্টোই হয়, সেটা আর কোনো দিনও হবে না। তো আজকেও সেম এরকমই হয়েছে। আজকে যেহেতু সানডে, তো অনেক কিছুই প্ল্যান করা ছিল আজকের জন্য, তো কোনো কিছুই আর সেরকমভাবে হচ্ছে না। তো আজকে ভেবেছিলাম যে তার জন্য ব্লগটা করব না, তো তারপর ভাবলাম যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি যে আমি ডেইলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, যদি কোনো প্রবলেম না হয় আমার তাহলে, তো তার জন্য এই কথা ভেবে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন হয়তো 11টা বাজে, হয়তো 11টা কি 11:30 হবে। তো আমাদের তো সকালের চা খাওয়া, তারপর দেখতেই পাচ্ছ বিছানা গুছগাছ করা, মানে ঘরের যেগুলো বাকি কাজ থাকে সেগুলো হয়ে গেছে। তো তারপর ভাবলাম, বসে ভাবলাম যে ব্লগটা শুরুই করি তোমাদের সাথে, যেহেতু সব কথা শেয়ার করি তো এগুলোও শেয়ার করব আজকে। আর মানে তোমাদের সাথে আজকে ঘরের কাজ বাজ বা রান্না বান্না এগুলো কিছুই শেয়ার করব না আজকে, বাইরের কিছু শেয়ার করার চেষ্টা করব। মানে বললাম যে গড়বড় হয়ে গেছে, গড়বড় মানে আমাদের দুজনেরই শরীরটা ভালো না, দুজনেরই জ্বর এসেছে। আমার ফেসটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানলাম, বলতে পারলাম না, কিন্তু আমারও কাল রাতের থেকেই শরীরটা বেশি একটা ভালো না, জ্বর ভাব। আর ওর শরীরটা তো প্রচুর খারাপ, মানে কি বলবো, ওর একটু বেশি জ্বর সর্দি হয়ে গেছে। তো তার জন্য আজকে যেগুলো প্ল্যান ছিল আমাদের সব প্ল্যান মানে ক্যান্সেল, মানে পুরোপুরি এখনো হয়নি, মানে রাত্রে আর কি বলতে পারবো যে ক্যান্সেল হলো কি না হলো, মানে প্ল্যানগুলো সাকসেস হলো কি না হলো এগুলো সব পরে বলতে পারবো। এখন পর্যন্ত মানে শিওর না যে প্ল্যানগুলো হবে না ক্যান্সেল হয়ে যাবে, তো কিছুই বলতে পারছি না। তো বাজারেও যাওয়ার কথা ছিল, যেহেতু আজকে সানডে, তো বাজারে যাওয়ার কথা ছিল, তো সেটাও হলো না, যেতে পারলাম না। তারপর অতিথি আসার কথা ছিল, তোমাদের বলেছিলাম যে অতিথি আসবে নেক্সট ব্লগে, ভালো মজাদার ব্লগ দেখতে পারবে তোমরা, তো সেটাও হলো না। মানে বলছি, মানে অতিথি যারা আসার কথা ছিল তাদেরও মানে কোনো ঠিক নেই যে তারা আসবে কি আসবে না, তাদের মানে অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো আজকে আসবে কি আসবে না কোনো ঠিক নেই। তো তার জন্য সব কিছু মানে যা ভেবে রেখেছিলাম আজকের জন্য সব উলটপালট হয়ে গেছে, সব গড়বড় হয়ে গেছে। তো আজকে আমি কি শেয়ার করবো না করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের ওয়েলকাম তো করলাম আমার ব্লগে, কিন্তু হ্যাঁ এতটুকু জানি আজকে আমি তোমাদের সাথে কোনো কাজ বাজ ঘরের বা কোনো রান্না বান্না এগুলো কোনো কিছু শেয়ার করবো না। এছাড়া যদি কোনো কিছু করি তাহলে সেগুলোই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন তো ঘরেরই কাজ করব আমি, কিন্তু এগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করব না। যদি পরে অন্য মানে বাইরে কোথাও যাই বা বাইরে অতিথি আসে যদি, তাহলে সেগুলো শেয়ার করব। তো আজকের ব্লগগুলো কেমন হবে আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তা চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে, পরে ফিরছি। ওর ভীষণ মাথা ব্যথা করছিল, তো তার জন্য আমি ওকে অল্প মাথাটা টিপে দিচ্ছিলাম ওর, যাতে কি ওর একটু বেটার ফিল হয়। আর জ্বর হলে ভীষণ মাথা ব্যথা করে, তাই না বলো? সবাই তো জানোই। দেখো একটু মাথাটা টিপে দেওয়াতে কি সুন্দর মনের সুখে আনন্দে ঘুমাচ্ছে। তোমাদেরকে তো
বললামই যে আজকে আর কোনো কাজকর্ম শেয়ার করব না তোমাদের সাথে, যদি বাজারে যাই বা অতিথিরা আসে তো সেগুলো শেয়ার করব। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি মানে কি আর জাস্ট খালি লিপস্টিকটা লাগিয়েছি, বাস এইটুকুই। আর বাকি ফেসটাও আজকে আমার কেমন লাগছে, কারণ শরীরটা ভালো না একদমই, তো এর জন্যই আর কি এমন লাগছে। একদমই ভালো লাগছে না কিছুই, প্রচণ্ড মাথা টাথা ব্যথা করছে, পেট গুলাচ্ছে। তো যাই হোক এগুলো বাদ দাও, এগুলো বলে লাভ নেই, বেকার। তো যেটা বলছিলাম আর কি, এখন যাচ্ছি বাজারে। তো দেখি বাজারে গিয়ে কি কি নেই না নেই, আর তারপর কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে আসবে অতিথিরা, তো কে কে আসছে সেটাও তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পর। তো চলো এবার বের হবো। ও বের হয়ে গেছে আগেই, ও বাইকটা বের করছে, তো আমি তালা মেরে এখন বের এসে পড়লাম বাজারে। আর আজকে বাজারটা একদমই ফাঁকা ছিল, এক তো বিকেল হয়ে গেছে আর তার মধ্যে আজ আবার সানডে। তো তার সানডেতে বঙ্গাইগাঁও সব দোকানপাট বন্ধ থাকে, যারা বঙ্গাইগাঁও থাকো তারা তো জানোই। আর তারপর চলে আসলাম মাছের বাজারে। তো প্রথমে ভেবেছিলাম যে ভেতরে ঢুকবো না, তো তার জন্য ওকেই পাঠিয়ে দিলাম মাছের ব্যাগটা দিয়ে, মানে বাজারের ব্যাগটা দিয়ে। মানে আমাদের সবজি বাজার করার ব্যাগ আলাদা আর মাছ মাংস এগুলোর ব্যাগ আলাদা, তো তার জন্য মাছের ব্যাগ বলে ফেললাম ফট করে। তো যাই হোক, তো ফার্স্টে ওকে পাঠিয়েছিলাম, তারপর ভাবলাম যে না যাই আমিও সামনে, দেখি কি মাছ নিচ্ছে না নিচ্ছে, তারপর গেলাম আর কি। মাছ নিয়ে তারপর সবজি বাজারে এসে এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম। তারপর বাজার থেকে বের হয়ে চলে আসলাম একটু মেন রোডের এইদিকে। ওর একটু মেডিসিন নেওয়ার ছিল, বললামই তোমাদের যে ওর শরীরটা ভালো না। তো ঘরে যেগুলো মেডিসিন ছিল সেগুলো খেয়েছে, শেষ হয়ে গেছে সেগুলো, তো আবার চলে আসলাম মেডিসিন নিতে। তারপর চলে আসলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে, যেহেতু অতিথিরা আসবে তো মিষ্টি টিষ্টি না নিলে কি হয় বলো। আর এই মিষ্টির দোকানটা ঠিক গান্ধী ময়দানের অপোজিট সাইডে। বাজার টাজার করে তারপর বাড়ির দিকে রওনা হলাম। আর দেখো ও কোন গলি মলি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো জানতাম ও শুধু কোকরাঝাড়ের অলিগলি চিনে, কিন্তু ও বঙ্গাইগাঁওয়ের সব অলিগলি চিনে। এখানে আসার পর সেটা জানতে পারলাম। আর এখানে দেখো বীরচরা ফিল্ডে ক্রিকেট খেলা হচ্ছিল। তারপর ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটু মোবাইলটা নিয়ে ঢং করছিলাম, এটা আমার অভ্যেস হয়ে গেছে। বন্ধুরা দেখো এই যে আমার বরকে, বেচারা শরীর ভালো না, শুয়ে শুয়ে ইন্ডিয়ান আইডল দেখছে মোবাইলে। টিভি নেই না আমাদের এখানে, তাই জ্বর কমছে। দেখো দেখো বেচারার মুখ, দেখো মুখ শুকায় একটুখানি হয়ে গেছে। কিছু করতে চাও? কেন শরীর ভালো নেই তোমার? হ্যাঁ ওষুধ খেয়েছ? হ্যাঁ এখন আর ওষুধটা রাত্রে খাবা, ভাত খাইয়া। তো বন্ধুরা আমাদের অতিথি এখনো এসে পৌঁছায়নি, মানে ওরা যে ট্রেনে আসার কথা ট্রেনটা অনেক লেট, ১.৫ ঘন্টার মতো লেট। তো এখনো ট্রেনটা ঢুকেইনি, স্টেশনে বসে আছে ওরা। তো আর আমি এদিকে মাছ ধুয়ে নিচ্ছি। দেখলেই তোমরা বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আমরা দুজন গিয়েছিলাম বাজারে। তো কাতল মাছ এনেছি, ওরা বলেছে যে কাতল মাছ খাবে এখন রাত্রে, তো তার জন্য কাতল মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে। তো এখন মাছটা ধুয়ে দিচ্ছি। তো কোনোদিন তো আমি তোমাদের সাথে মাছ ধোয়া বা মাংস ধোয়া শেয়ার করতে পারি না, তো আজকে যেহেতু ও ফ্রি আছে তো তার জন্য ওকে বললাম ক্যামেরাটা একটু ধরে দিতে, তার জন্য ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর আমি এই যে মাছ ধুচ্ছি এখন, দেখতেই পারছো। এগুলো মাছ ধোয়া মাংস ধোয়া মানে একদম বিরক্তি লাগে। রান্না করতে কোনো ব্যাপার না, কিন্তু ধোয়াটা প্রচুর বাজে লাগে, মানে আমার একদম ভালো লাগে না মাছ মাংস ধোয়া।
বিয়ের আগে আমি জীবনে আমার মনে পড়ে না আমি কোনোদিন মাছ মাংস ধুয়েছি বলে। কথা না কাজ শেষ তোমরা তো জানোই যে ওর শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, ওর ঠান্ডা জল দিয়ে স্নান করাতে ঠান্ডা লেগে গেছে। তো যেটা বলছিলাম আমি আর কি, বিয়ের আগে আমার মনে পড়ে না আমি কোনোদিনও মাছ মাংস ধুয়েছিলাম। রান্না হয়তো করেছিলাম 1-2 দিন, কিন্তু মাছ মাংস ধুয়েছি বলে মনে হয় না আমার। তো যাই হোক, আমি ধুয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই হচ্ছে আমাদের অতিথি, আর একজন আছে। তো কাল রাতে ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, তো তার জন্য আর কাল রাতে কোনো ভিডিও করিনি। তো আজ সকালে আমরা এখানে চা খেয়ে তারপর বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। কানা হলো গল্প করতে থাকো। না না না, কিছুক্ষণ গল্পগুজব করার পর তারপর আমাদের খেয়াল হলো যে খালি গল্পগুজব করলে তো হবে না, খাওয়া দাওয়াও করতে হবে। তারপর আবার ঘুরতে বেরোবো, সেটাও বেরোতে হবে খাওয়া দাওয়া করে। তো তার জন্য এখন ওরা বাজারে যাচ্ছে, দাদা আর আমার বর। বাজার থেকে এনেছে পাঁঠার মাংস আর বাটা মাছ। তো এইখানে শুভম পাঁঠার মাংসটাকে ধুয়ে তারপর ম্যারিনেট করে নিচ্ছিল, আর আরেকদিকে বাইরে দাদা মাছ ধুচ্ছে, সেটা দেখাবো তোমাদের পরে। আর এরকম দেওর আর ভাসুর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কারণ ওরা যখনই আসে আমার কাজকর্ম নিয়ে কোনো টেনশন হয় না, কারণ ওরা আমার থেকে বেশি কাজকর্ম করে আমাকে হেল্প করে দেয়। আর এইদিকে আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম, রুটি আর আলুর তরকারি। আর এখানে দেখতেই পাচ্ছ দাদা মাছ ধুচ্ছে, আর মাছটা কিন্তু দাদাই কেটেছে, শুভমও অল্প হেল্প করেছে। এত সুন্দর মাছ দিতে পারে, কেউ পাত্রী থাকলে তাড়াতাড়ি খবর দিলেন, কোনো কাজকর্ম করতে লাগবো না, সব কাজ আমার ভাসুরই করে দেবো। দেখো দেখো মুখটা দেখাও। এই যে ফুলকো ফুলকো রুটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব শুভম বানিয়েছে। আর এই দিকে দেখো মাছ ধোয়া হয়ে গেছে, আমি এখন হলুদ লবণ মাখিয়ে নেব। আর এখানে দেখো আলুর তরকারিও হয়ে গেছে, এটা আমি করেছিলাম। আর এইদিকে আমরা সবাই গল্প টল্প করে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম, রুটি আলুর তরকারি আর কাল রাতে আনা মিষ্টি দিয়ে। এখানে শুভম মাংস রান্না করছিল আর বলছিল যে ও কিছুতেই ক্যামেরাতে আসবে না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওর ক্লিপ নেওয়া হলো। আর এইদিকে দেখো কি টেস্টি মাংস রান্না করছে, দেখতেই পারছো তোমরা। আর খেতেও কিন্তু মাংসটা ভীষণ টেস্টি হয়েছিল। তো কার কার জিভে জল চলে এসেছে দেখে কমেন্টে অবশ্যই জানাবে। তো যাই হোক, তারপর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো আজকের দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, যেটা কি আমি করেছিলাম, আর ছিল মাটন কষা, যেটা কি শুভম করেছিল, আর ছিল ফিশ ফ্রাই, ওটাও শুভমই করেছিল। তোমাদের বললামই যে ওরা আসলে আমার সেরকম কাজের কোনো চিন্তা হয় না, ওরাই করে নেয় আমার থেকে বেশি। তো আজকের ব্লগটা এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। টাটা।